পিছা করে কি হবে? কি ব্যাপার হে? ব্যাগ ট্যাগ বাঁধে কোনে যাচ্ছিস? কোনতে যাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারছিস না কোনতে যাচ্ছি? আমি একটা নতুন চাকরি করবো বললেন, চিন্তা ভাবনা নিলেছি। তুই চাকরি কখন পালি হে? কিছু কইসনি? পাইনি এখনো রে, ট্রেনিং দিতে আসি। চাকরি পাইসনি তার আগে তোর ব্যাগ স্যাগ দেখে মনে হচ্ছে তুই একটা খুব একটা ভালো কাজে যাচ্ছিস। সচেতন চ্যাংরা তো, চিন্তা ভাবনা করে কাজ করি। হ্যাঁ, কি চাকরি করবি মনে করছিস? শুনবি? হ্যাঁ, তো তাইলে আমি একটা গানে গানে কই, তাহলে শুন। আচ্ছা কোহা দেরি করিস না। ও জিনানা ও জিনানি, আরে লিয়ে যাও আমার মাঞ্জন খানি, রাতের ব্যথা দূর হইবে চিরদিনই। ও জিনানা ও জিনানি, ও জিনানা ও জিনানি, লিয়ে যাও আমার মাঞ্জন খানি। বুঝতে পেরেছিস? দাদা গো, আপনারা কি চিন্তা করছেন যে সামনে কুরবানির ঈদ আসছে, আপনার দাঁতে ব্যথা করছে, দাঁতের পাঞ্জরদের রক্ত পড়ছে, পুজ পড়ছে, দাঁতের ভিতরে শিরশির শিরশির অনুভব করছেন? তাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য নিয়ে এসেছি গুধার ব্যান্ডের ভালো মানজন দাদারা। আপনাদের আজার বাজারে বিভিন্ন টাকা খরচ হয়ে যায় দাদা, আপনাদের কথা চিন্তা ভাবনা করে, গরিব মানুষদের কথা চিন্তা ভাবনা করে আমি মাত্র এই প্রাইসটি রেখেছি। মাত্র 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 দাদারা, কইতে লজ্জা লাগছে, আপনারা কেউ হাসবেন না, কারণ একদম অল্প মূল্য টাকা মাত্র লিখছি আপনাদের কাছে। বেশি টাকা চাইবো না দাদা, আমাদের কোম্পানি আপনাদের জন্য চিন্তা ভাবনা করে দাম রেখেছে মাত্র 20,000 টাকা দাদা। অফার মূল্য মাত্র 20,000 20,000 20,000। আমিও তো করছি আমার বাড়ির কান্ডাতে কুণ্ঠা থেকে হকার আইলো। হ্যাঁ, কেমন তুই হকারি করছিলি? বা হকারি মনে হয়েছে আগে? কিসের হকারি করছিলি? সামনে কুরবানির ঈদ আসছে, বুঝতে পেরেছো? আর দাঁতটা তো ভালো রাখতে হবে। আমি চিন্তা ভাবনা করেছি যে গরিব দুঃখী মানুষের লেগেন, আর তোমার মতন বুড়া যারা আছে, ধরো এই যে দাঁতের ভিতরে খালি কোঁকায় রাত করে ও এ রাতে নিন যেতে দিবে না, এগুলাই শুনবো। আর আমি রাতে নিন যেতে পাই না বলে আমি করছি আর বাড়ির পাঁজর যখন হকার এসে তখন আমি একটু দেখা আসি, হয়তো আমি মানজনটা ভালো মানজন পাইতে পারি। আয়সা দেখছি তুমি এখানে টানসান করছো। তোমার কথা শুনে আমার এখনই মনে হইলো যে তাইলে আমার ভিতরে হকারি ফিল্ম চলে এসছে। তুই হকারি করতে পারবি, আমি বুঝতে পারছি, কারণ এই ইদ্রিসও হকারি একসময় করেছে। ঠিকই। আবে তুই কি জানিস দাঁত কয় প্রকার? হ্যাঁ, দাঁত কয় প্রকার জানিস? তুমি খুব জানো যে হকারি বেলে করে, তো কহ তো তুমি কয় প্রকার? আবে দাঁত হচ্ছে প্রথমে যখন দাঁত ওঠে ওটাকে কয় দুই ধা দাঁত। আচ্ছা, ওই দুই ধা দাঁতের পর ফের আসে শক্ত দাঁত। তারপর কাহারো কাহারো ফের আসে 20 দাঁত। আর একটা দাঁত এদিকে ঠ্যাং বের করে দিয়ে, একটা এদিকে মুড়ি বের করে দিয়ে, ওটাকে ফের কয় কুকুর দাঁত। আর বয়স বেশি হয়ে যেটা বাহারায় ওটা হচ্ছে আটকাল দাঁত। আচ্ছা, গন্ডলতে এই দাঁত লিয়ে গান গাছিলি? হ্যাঁ, তাহাকে আর একটু ভালো করে বুঝিয়ে কহতো। তো গানে গানে কইছি শুনো, কহ তাহলে তার আগে ব্যাগটা থিয়া দিন, নালে আমি গলা পড়িয়ে তোর কম্পাউন্ডারকে দিয়ে দে। কম্পাউন্ডার শুনো না। হ্যাঁ, আমি যখন কিসের গান কইছি আর এখন কিসের গান আইস শুনো আর কি করছ শুনো, তোমাকে আমি গানে গানে কইছি, তাহলে শুনো ভালো করে কহ তাহলে। নানা দাঁত হইল মানুষের লাগা অমূল্য রতন, সময় থাকতে কে বলিলে না দাঁতের রতন। এ নানা দাঁতের মর্ম যে জানে না, হত ভাগা সে একজন। কথা খানটা তুই ভাই দারুণ একটা কথা কইছিস। আবে কথায় কি কয় জানিস? লালন সাইজের একটা গান আছে, কিরকম কহ তো শুনি। সময় গেলে সাধন হবে না। মানুষ কি করে জানিস? মানুষের দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ঠিক হয়ে শোনা না, বুঝলি? হ্যাঁ, আবে বিল্ডিং ভেঙে গেলে, গাড়ি আকাম হয়ে গেলে, তোর বাড়ি ভেঙে গেলে তুই লাখ লাখ টাকা দিয়ে নির্মাণ করতে পারবি, কিন্তু একটা দাঁত যদি হারিয়ে যায় ভাই কোটি কোটি টাকা দিয়ে তুই এটা নির্মাণ করতে পারবি না। ঠিক হয়ে শোনা না, বুঝলি? আজি না শুনো, হ্যাঁ, সময় থাকতে দাঁতের যত্ন নিতে হবে, বুঝতে পেরেছো? আর এই দাঁতের যত্ন যদি নিতে যায় তাহলে তোমার কি করতে হবে? কিছু করণীয় তো আছে অবশ্যই। যেমন ধরো যে তুমি খাওয়ার আগে সকালবেলায় উঠে পহাতে উঠে, আচ্ছা, একবার দাঁত ব্রাশ করবে, করার পরে ফের সুতার আগে আরেকবার দাঁত ব্রাশ করে শুধবে। তাহলে এই যে মাঝখানে একটা গ্যাপ পড়ছে না, এই গ্যাপের মধ্যে কিন্তু তোমার মুখের ভিতরে কোনো খাবার মানে খাওয়া দাওয়া করছো না তুমি, এর ভিতরে তোমার দাঁতটা ভালো থাকবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার কি করতে হবে? প্রভাত বেলাতে উঠে একবার ব্রাশ করলে, এটা তো করো প্রতিদিন। আচ্ছা, রাতে সুতার আগেও তোমাকে ব্রাশ করতে হবে, তাহলে তোমার দাঁতটা ভালো থাকবে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো কি হয়েছে না? তামাকে গানে গানে কইছি, তাহলে শুনো। ধর তাহলে, হে নানা দাঁতের মর্ম যে জানে না, হতভাগা সে একজন। হে নানা দাঁতের মানুষের লাগে অমূল্য রতন, সময় থাকতে কে বলিলে না দাঁতের রতন। হে নানা দাঁতের মর্ম যে জানে না, হতভাগা সে একজন।
যে কথাটা কহছিলি, হ্যাঁ দাঁতের মর্মের কথা কলি, আবে মানুষ কি করে জানি, কি করে, কত অভদ্র কেমন, এই যে ব্রাশ করার কথা কহলি যে একবার সকালে করতে হবে একবার রাতে করতে হবে, আসলে খাওয়ার পরে কিন্তু ব্রাশ করাটা উচিত, হ্যাঁ বুঝলি। হ্যাঁ কত জনাকে দেখবো সকালবেলা পোহাতে বাড়িয়ালির সাথে ঝগড়া করে বাইরে হয়ে চলে গেলো, টেন করতে করতে চলে আলো, যাইয়া ফের কি করবে জানিস, কি করবে, দেখবে যে সাহার মাই ছাইটাই ফেলে, কুকুর শুতে আছে, দু চারটা ফের ছুঁচলা মাথা মগজ কম বাঙালি গাইল শিখে লিয়েছে ইংলিশে, কি কহে জানিস, কি কইছে, কুকুরকে যা কইছে, হ্যাঁ অভদ্র কোথাকার, ছাইয়ের পালা তো শুধু আসিস, গেট আউট, ওকে গেট আউট করে ফের ওখান থেকে একটা এক টুকরা ওই যে গোবরের ছাই যেগুলা ঘুষির ছাই ওগুলা তুলে এদিকে দু চার ডলন এদিকে দু চার ডলন দিয়ে মনে কর দাঁত একটু পরিষ্কার হলো, গুণগত মানে যে দাঁতটা ইয়া থেকে গেল এটা আর বুঝলে না। এতক্ষণে আমি নানা বুঝতে পারছি যে তুমি প্রতিদিন তুমি যে বাড়ির পিছা দিকে ছায়ের নামদের পাঁচরে সকাল করে কি করো, আমি ফের কি করি, মানে ওয়ার্কি ভিতর কে তুমি একজন আসো, আবে আমি কানটা দিকে কেনে যাই জানিস কিসের লাগে, কারণ ওখানে আমি এই যে নিমের দাঁতন করি, দাঁত গেলে কি চিক 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 আবে এই দুখান চকচকা দাঁত আছে ওই লেগে তো তিনখান টানে হাঁকে দেখা পাগল হয়েছে, আমার হাসিটা দেখা পাগল হয়ে আছে, ঠিকই তোরা না কাজের কথা এসো, তো এই দাঁতের লেগে আরো যে কি কি করতে হবে আর এই দাঁত কিভাবে ভালো রাখতে হবে তোমার গানে গানে কইছি, তাহলে শুনো কবি, হ্যাঁ অবুঝ শিশুর মুখে দেখি সামন খানের দুইটা দাঁত, ওই দাঁতের গলে খাবার দেখলে করে উৎপাত, কিশোরী বয়স পাইলে পরে দুটা দাঁত উঠা পরে, কিশোরী বয়স পাইলে পরে দুটা দাঁত উঠা পরে, শক্ত দাঁত বাড়ায় পরে আইকা যায় সারা জীবন। নানাজি এই যে দেখো ছোট চ্যাংড়া পিলা যখন ছোট ছেলে পিলা হয় না তখন দেখবে জ্বর মানে প্রথমেই দুটা দাঁত বাড়ায় আর ওই দাঁতের বলে ও কি করে একবার এই আঙ্গুল কামড়াইবে একবার এই আঙ্গুল খাওয়ার লেগে নানা খালি উত্তাপ করবে, আবে লয়া দুখান দাঁত বাড়াইলে মনে করো যে দাঁতটা সুড়বুড় সুড়বুড় করে, খালি মনে হচ্ছে যে লোহা লাগ করে পাইলে চাবে খেয়ে দিবে এরকম একটা ব্যাপার। আর ওই দাঁত উঠার পরে যখন কিশোরী বয়স পেলে না যখন একটা মনে করো যে মানে কিশোরী ভাব চলে এলো, মানে ইয়ং হয়ে গেল, ইয়ং এটা ইয়াং তো ওর তখন শক্ত দাঁত বাড়ায়, বুঝতে পেরেছো, আর ওই শক্ত দাঁত বাড়ার পরে নানা তোমার ওই দাঁত উঠে পড়ে যায় তাইলে কিন্তু তুমি দাঁত ফিরে পাবে না, আর যখন কচি ছেলের দাঁত গালা যখন উঠে যায় তখন কিন্তু দাঁত বাড়েই যায়, তোমার মতন বয়সে যে দেখো দুটা দাঁত তোমার এদিক ওদিক নাই, কাম হবে না, বুঝতে পেরেছো, এই কাম হবে না মানে, আবে দুটা দাঁত চলে গেছে আমার আরো সৌন্দর্য বেড়ে গেছে, যে এদিকের একটা চলে গেছে, তো তোর নানিরা কয়ে যে তোমার দাঁত দোকানটা নাই তো কত ভালো লাগছে জি, কারণ মানুষের খালি দাঁত থাকলেই যে মনে কর সৌন্দর্য থাকে তা নয়, কিছু কিছু মুখে দাঁত এমন স্টাইলে থাকে যে ওই দাঁতের লেগে ওকে দেখতে ভালো লাগে। আমি যখন ছোট ছিল ভাই তখন কি জানিস একটু যখন যে ইয়ং ছিল ইয়ং এর আগে ধর তো এই কয়বার করে কই যেটা পায়ের বানাটা কই থেকে আগা দিকটা দুটা দাঁত পড়ে গেল, হ্যাঁ মানে উঠে যাবে, আচ্ছা তখন ওই দাঁত দুটা ফের এন্দুরের খালে নিয়ে যায়, কি কহ তুই জানিস, আমরা ফের কইছি যে এই এন্দুর হাত দাঁত নিয়ে যা আর তোর দাঁত দিয়ে যা, মানে তুমি এন্দুরের দাঁত এগুলা কই তুমি কত জ্ঞানী এটা তুমি এখনই বুঝতে পারলি, আবে হামিলা হার মতন মেলা গেলা চ্যাংড়া পিলা এগুলা করে আছে, আবে আর কোনো কথা থাকলে আমাকে দাঁত লিয়ে আর দুখানটা কথা শোনা, তাই তো কইছি না ঘর তাইলে না শক্ত দাঁত বাড়াই পরে থাইকা যায় সারা জীবন, সময় থাকতে কেউ দিলে না দাঁতের গল্প, এটা না দাঁতের মর্ম যে জানে না হত ভাগাছে একজন, এটা না দাঁতের মর্ম যে জানে না হত ভাগাছে একজন। जो पायो ना तो हमारा अबे এদিকে আমি ও এদিকে আগে কি ব্যাপার কোন দিকে গেল দাঁত লিয়ে দুটো কথা গলা কইছিলি কথা গলা কিন্তু ভাই শুনবি শুনা ভালো লাগে হ্যাঁ আর কোন তথ্য নাই আছে সেটা তোমার গানে গানে কইছি শুনো গানে গানে কইবি হ্যাঁ কোহা তাইলে অল্প বয়সে দাঁত হারাইয়া খাইলা পিলা মুক্তা খাই হাড়িয়ালা মাংস গালা খাইতে কারনা জিলালাই হারিয়া গেলে নানা উচ্চার তার শুদ্ধ হয় না হারিয়া গেলে নানা উচ্চার তার শুদ্ধ হয় না আবা কইতে বাবা কহে চিরা দেখলে হয় মরণ
কি বুঝলে? তুই ভালো একটা কথা কহলি ভাই। এই যে আমি প্রথম দিকে একটা কথা কয়েছিনু যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, বুঝলি? আবে যার ঘে দাঁত হারিয়ে গেছে তারাই জানে যে দাঁত কি জিনিস, বুঝলি? হ্যাঁ, তার একটা কথা শুনেলি, আমিও যে প্রথম দিকে কইছিনু যে আমিও তোর মতন হকারি করেছি। আগে হারকে হকারি ছিল কেমন জানি, কেমন হারা গায়ে গায়ে চলে যেত হকারি করতে। আচ্ছা, চলে গেল একটা পলসা গায়ে, ওখানে একটা ওই মজমা বসিয়ে দিল। এক বুড়া বাবাজি 4টা দাঁত নাই চলে এলো আমার কাছে। আচ্ছা, মানে দাঁত গালা লড়ছিল, কইছে বাবাজি আমার এই যে দাঁতের সমস্যা, দাঁত গালা হাকে উঠে দাও। জামহুরা দিয়ে দাঁত গালা উঠিয়ে দিয়ে তার আগে কি কয়ে জানো, কি কয়েছে? কানতে লাগলো হার কাছে, কইছে বাবা রে ছেলে পিলা হাড় হাঁটি চাপে খাইছে আর আমি খালি জিলাল আছি। আমি এই যে কুরবানি দিনু, এত বড় একটা খাসি কুরবানির দিনও আমি এখানটাও মাংস চাপিয়ে খেতে পাইনো না, সব ছেলে পিলা খেয়ে আমার কি জিলালাই না? আমি তখন কইছি কোনো ভয় নাই, এমন একটা দাঁত লাগিয়ে দেবো যে তুমি সারা জীবন খালি হাড় হাড্ডি চাপিয়ে। তোমার কাছে হ্যাঁ, তোমার কাছে আরে শোন না, তারপরে কি হলো দিয়া তোর ওই হাড় কি করলো, 4টা দাঁত পাল্টে দিয়ে কুকুরে দাঁত লাগিয়ে দিল। তারপর থেকে এমন করে হাড় হাড্ডি চাপিয়ে বেড়াইছে, মনে করে আমার এখনো সুনাম করে, এখন সুনাম করে। তারপরে ফের কি কোনো নসিব চলে গেল পরের দিন, পরের দিন লয় তোর 8-10 দিন পর চলে গেল। আর এই লোক ফের কিভাবে খবর পাইছে, ওখানে যা প্রচার করেছে যে ডাক্তার ভালো দাঁত লাগে দা, আমি এখন হাড় হাড্ডি চাপিয়ে বেড়াই। এক লোক ফের কত লোভী, খাওয়ার প্রতি লোভী চলে এলো। এই চাভলের একটা দাঁত লড়বড় করছিল, আশা করছে বাবাজি তোমার নাম শুনেছি যে তুমি ভালো কবিরাজ, ভালো দাঁত পাল্টাতে পারো, আমার এই দাঁতটা যেভাবে লড়ছে হাকে একটু পাল্টে দাও। আচ্ছা, আমিও তখন কইছি ঠিক আছে একটু ওখানে বসো। যন্ত্রপাতির বাহির করে দেখছি আমার জামহুরারা পাইনু না, প্লাস পাইনু। তো আমি কইছি হা করো, মুখটা হা করো। এই করে হা ফাড়ার পরে এমন করে দাঁত ধরতে যেত, ওই লড়বড় দাঁত ধরবো কি আমি একটা শক্ত দাঁত ধরে টেনে উপরে দিনু ভাই, বাজারে যত লোক আছে সব দৌড়িয়েছে আমাকে তখন ধরে মারে, যে পায়ের কন 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 রাত করে যে কন কন করে না, আমি খালি কুকু করে কান্দি। এটা কিসের লাগে? ওই সেদিনকার মায়ের ব্যথা এখনো আছে, গোপন রহস্য ছিল। ওই যে মায়ের খাওয়ার পর হকারি ছেড়েছি, আজও ছেড়েছি, কালও ছেড়েছি, ছেড়ে দিয়েছি। নানাজি, হ্যাঁ তোমার কথা শুনে একটা গল্প মনে পড়ে আলো তোর। হ্যাঁ কথা তাহলে শুনো না। এক গোয়ালের কিন্তু 20টা বাড়িতে উঠানা আছে, মানে উঠানা মানে বুঝতে পেরেছো, মানে ওই 20টা বাড়িতে রেগুলার দুধ দেয়, বুঝতে পেরেছো? গ্রামে দুধ 210 কেজি দুধ পায়। আচ্ছা, যেহেতু 20টা বাড়িতে উঠানা আছে, কিভাবে পূরণ করবে? তখন ও কি করে 10 কেজি করে দুধ দিয়ে আসে। আচ্ছা, পানি দেয়, 10 কেজি পানি দেয়, পানি দিয়ে ওই 1 কেজি করে 20টা বাড়িতে দিয়ে চলে আসে দুধ। একদিন না কি হয়েছে, 10 কেজি দুধ লেসছে, আর যে টিউবওয়েলটা থেকে পানি দিত না, আচ্ছা টিউবওয়েলটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। কি করবে এখন, তো সবার আগা দিকে তো পানি দেওয়া যাবে না, গোপন জায়গা থাকতে হবে। ওই গোপন জায়গা থেকে দেখি যে পানি নাই টিউবওয়েলে। আচ্ছা, ও কি কাম করছে তখন, যে চিন্তা করে দেখলে যে 20টা বাড়িতে উঠানা আসে, কিভাবে দিব, তার হাফ কেজি করে খাঁটি দুধ হাফ কেজি করে বাড়িতে দিয়ে চলে এলো। আসার পরে পরের দিন গেছে ফের দুধ লিয়ে, যাওয়ার পর মানে খাঁটি দুধ খাওয়ার পরে ওর পেটে কিন্তু ভেজাল হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পরের দিন ওই গোয়াল যখন গেছে ওই গায়ে, তখনই ওকে ধরে সেই মাইর দিলে যে তুই এতদিন দুধ দিলি কিছু হইলো না, আজকে কেমন দুধ দিলি ভেজাল দেওয়া, যে তুই আজ আরকে পাতলা পায়খানা হলো, মানে বুঝতে পেরেছো, মানে খাঁটি দুধ খেয়ে আর পেটে লাইন নিতে পারেনি। আবে মানুষ তোর ভেজাল খেতে খেতে এমন লাড়িটা সহে গেছে যে এখন খাঁটি জিনিস আর পেটের মধ্যে সহ্য হয় না। হ্যাঁ, ওই রকমই তোমার কারকির্তিটা এসে। বুঝতে দাঁতের কথাটা কোহলি ভাই, আরেকটা কথা তোকে কইয়া দিই, দাঁত থাকলেও উপকার আছে, 2টা দাঁত না থাকলেও কিন্তু উপকার আছে। কেমন? আবে সেদিন আরকে বাড়ির যে তোর ছোট খালার বাড়ির ওখান দিয়ে রাস্তা করবে, রোড, কাঁচা রাস্তা ছিল, রোড করবে। তো ওই সরকারের রাস্তা পেয়েছে, একটু ম্যাপে বাড়ি ঘর পড়ে গেছে। এক বুড়া বাবাজিকে কইছে যে আপনার এটা কি, মানে বাড়িটা কি? তো ও দোচালা কইতে যায়, দোতলা কই দেয়, মানে ফসকে বাইরে গেছে, বুঝলি? এই সরকারের কাছে চলে গেল, ওই দোচালা ঘরের ধ্বজে যে একটা টাকা দেয়, যে গরিব মানুষ কোনটি যায় বাড়ি করবে না করবে, তাহলে কিছু টাকা দিলে অন্য যাতে বাড়ি করতে পারবে। ওই দাঁত ফসকে বাইরে গেল, দোচালা কইতে যায়, দোতলা দিয়ে ওর দোতলার টাকা পাইলে তাহলে উপকার নাই কইছিস? তোমার কথা শুনে আরেকটা দোতলার কথা মনে পড়ে আলো। এই কথা, এক লোক আরেক লোকের কাছে গল্প করছে যে আমি এবার 4তলা বাড়ি দিনু, কইছে আমি দোতলা দিয়েছি। হ্যাঁ, তো কইছে তোমার দোতলা বাড়িটা সিস্টেম কেমন হয়েছে একবার দেখে আসি চলো। আচ্ছা, গেল, যে এটা দেখছে যে মাটির বাড়ি একটা চালা করা আছে, আর ওর মনে করো গেটে দরজাতে 2টা তালা মারা আছে।
ও মানে দুটা তালা মারে থেছে দিয়ে যে এক হইছে হাজি ভাই তুমি যে কইলা যে দোতলা বাড়ি আইসা দেখি কি ব্যাপার চালি দিয়ে মাটির বাড়ি কি ব্যাপার এই মুসমোটা লোক দেখো তো হাত তালা ঝুলছে দুটা আমি তোমাকে কইছি দুতলা বাড়ি ও মানে দুটা তালা মেরে তুই কইছো দোতলা হ্যাঁ ভালো মানুষ এভাবে এভাবে ঠকছে বুঝতে পেরেছো তো কাজের কথা এসে যদি দাঁতলে কথা কইছি তাহলে দাঁতলে কি করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ ভাই তোর সব কথা শুনো আমার একটা কথা হলো যে নানা নানি তোমরা যারা আছো শুনো দাঁতের প্রতি যত্নশীল হও কারণ দাঁত থাকলে তুমি সবকিছু চাবিয়ে খাইতে পারবে তোমার মুখের সৌন্দর্য থাকবে আজি না খালি খাওয়া দাওয়া লয় এই যে উচ্চারণ গলা করো উচ্চারণ কিন্তু তোমার সহযোগিতা করে দাঁতে দাঁত হলো মূল্যবান সম্পদ হকারিরা ফের কি কহে জানিস কহে যে দাঁত নাকি ওই স্বর্গীয় পাথর তো কথা হলো দাঁতের যত্ন নাও তোমরা প্রত্যেক জনায় কাজ করবা যে খাওয়ার পরে একবার করে দাঁত ব্রাশ করিও আর যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসছে গোশত দিয়ে ভাত খাইতে হবে ভালো মন্দ আর আমি তো গুধা আসি মানজন লেবারে রাখি তোমার লাগে সমস্যা নাই তারপরও যদি দাঁতের লেগে কোনো সমস্যা হয় তুমি ডাক্তারের পরামর্শ নিতে পারো হার কাছে চলে আসতে পারো এই তোর কাছে এসে কি করবে কিনা যেটা সমস্যা আছে আর পাঁচজন আরেকটা সমস্যা করে দেব হ্যাঁ ওগুলা কাম করতে যাস না না হার মতন হাঁটু ধরা হয়ে বসে তাই না কইছি না না ক হে না না হাবা কইতে বাবা কহে চিরা দেখলে ভাই মরল